ভেতর বানাইছে ভবে ছোট্ট একখান ঘর, সেই ঘরেতে বসত করে আমার অন্তর। বুকের ভেতর বানাইছে ভবে ছোট্ট একখান ঘর, সেই ঘরেতে বসত করে আমার অন্তর। দিবারাত্রি খোলা থাকে, দিবারাত্রি খোলা থাকে, এই নয়া জব ঘর আমার অন্তর। আকাশ ছাইরা সাথে আসমানে আরো সের উপর, বৈশায় আছেন চাবি লইয়া যেই ঘরের কারিগর। যাহা চাই তাহা পাই, মনের হাউ শূন্যে ওরাই, আহা লাগে কি সুন্দর আমার অন্তর। স্বর্ণলতারে সামাল দিতে হবে, তা না হলে সর্বনাশ হয়ে যাবে। তার মামারা তারে নিয়ে রাজনীতি শুরু করেছে। জগতে একজন আব্বারেই দেখেছি যিনি নিজের ছেলের শখে না ছাড়া কোনোদিন হ্যাঁ বলেনি, এবং সেটা হচ্ছে আপনি। আমি জানি আপনি আমার উপর খুব রাগ হয়েছেন। আপনার আমি যাত্রাপালায় অভিনয়ের অনুমতি দিলাম। রাত 10টা পর্যন্ত দোকান খোলা রাখার টাইম টেবিল কি ভুলে গিয়েছো? ওই সমস্যা হচ্ছে কি, আমি তো আধা রাইতকানা রাত 8টার পর চোখে কিছুই দেখতে পাই না, বুঝছেন। আর ওই মেয়ে ভাই ছোট ভাই তো জরুরি কাজে ব্যস্ত, তাই আমি নিজেই দোকান বন্ধ করে দিচ্ছি। আপনি খুলসা করে বলেন তো কি বলতে চাচ্ছেন? আমি আমার ছেলে মেয়ে নিয়ে আমার বাকি জীবনটা নিরিবিলি কাটাতে চাই। আমি তো বললামই, আমি আমার ছেলে মেয়ে নিয়ে আমার বাকি জীবনটা নিরিবিলি কাটাতে চাই। সেটা তো বুঝলাম, কিন্তু ওই যে আগের স্ত্রীর কথা কি যেন বলতেছিলেন? ও ওই ধরো চিনু তো মারা গিয়েছে, কিন্তু তার ঘরে যে আমার সন্তান স্বর্ণলতা, সে তো আমারই ঔরসের সন্তান। আমি তার এই বাড়িতে নিয়ে এসে আমার কাছে রাখতে চাই। কি স্বর্ণলতারে এই বাড়িতে রাখতে চান? সেও তো আমারই মেয়ে, কি দরকার তারে দূরে রাখার? মাহারা মেয়েটা যদি বাপটারও কাছে না পায়, সবাই সুন্দর মতো থাকবো। শেষ জীবনে আমি আর এছাড়া কিছু চাইনি। ও, এতক্ষণে আপনি রোমান্টিক সুরের অর্থটা বুঝলাম। নিশ্চয় স্বর্ণলতার মামাদের কাছে প্রেশার খেয়ে আমার এই মিষ্টি কথায় ভুলাতে এসেছে। প্রেশারের কি হলো? মেয়েটারে কদিনের জন্য আমার কাছে এনে রাখবো, তারপরে বিয়ে থা দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবো। দেখেন, আমার নিজের সংসার আমি নিজের মতো করে করেছি। এখানে আপনি নতুন কাউরে আনার চেষ্টা করবেন না। আমি কারো সৎ মা হওয়ার জন্য আপনার সংসারে আসিনি। আমারে ভালো হওয়ার একটা সুযোগ দাও মালাবানু। আমি তোমারে কথা দিচ্ছি, তুমি যদি স্বর্ণলতারে মেনে নিতে পারো, তাহলে আমি আর ইলেকশনের ভিতরে যাব না। আমি তোমারে নিয়ে ভ্রমণে বার হব। দরকার নেই আমার ভ্রমণে বার হবার। একটা অপরিচিত মেয়ের সংসারে নিয়ে আসবেন, তার মনের মধ্যে কি আছে কে জানে, শেষমেশ আমার সংসারে অশান্তি করবে। দরকার নেই এখানে আনার, তার চেয়ে বরং তার যা পাওনা আপনি বুঝাই দেন তারে। স্বর্ণলতা আমার মেয়ে, কোনো মেয়ে তার বাপের সংসারে এসে অশান্তি বাঁধাতে পারে মালাবানু? এটা তার বাপের সংসার, মায়ের সংসার না। সেটাই হলো সমস্যা। আপনার আগের স্ত্রী সারা জীবন জেনে গেছে যে আমার রূপে ভুলে আপনি তিনারে তালাক দিয়েছেন। তার মেয়ে এসে আমারে কিভাবে মেনে নেবে? কোনোদিন মেনে নেবে না। আমার ইলেকশন থেকে সরায় আনার একটা সুযোগ পেয়েছিলে মালাবানু, সুযোগটা হেলায় হারানো ঠিক হবে না। তুই কি জানিস না জ্বর রাতকানা রোগ আছে? ভাই ছোট একটা কারেকশন আছে, পুরোপুরি রাতকানা না, আধা রাতকানা, বুঝছেন। ওই ঘুমের জোল এসে গেলে নিজেরা ঠিক রাখতে পারি না। ওই একই কথা। ওর এত বড় একটা সমস্যা জানার পরেও
তুই দোকানে যাচ্ছিস না, এটা অর্থটা কি দাঁড়ালো? হ্যাঁ, আর তুই কি ওই খনকার চাচার সাথে বিরোধ বাঁধাতে চাইস? আর পড়বি পর মুখা চাচার ঘাড়ে। সে চা খেতে এসে দোকান বন্ধ করতে দেখে একদম তেলে বেগে আগুন। না আমি ভাই পুরোপুরি খেপে আগুন না, একটু ঠান্ডার উপর দিয়ে থ্রেট করে গেছে গেছে গেছে। ওই একই কথা। দোকানে যাচ্ছিস না কেন? যাবি কি কইরে? সে তো কবিতা ছাড়ার পণ করেছে, আর সেই দুঃখে গতকাল সন্ধ্যে পর থেকে বিছানা নিয়েছে। কেন কবিতা ছাড়া বন করেছে কেন? কবিতা আবার কি দোষ করলো? অত ভাঙে বলা যাবে না তোমারে। একজনের কল্পনা না করলে কবিদের কবিতা আসে না। তো ছোট ভাই যারে কল্পনা করে কবিতা লিখতো, সে ছোট ভাইরে হিট করেছে দেখেই কবিতা ছাড়ার পণ করেছে। ওরে আমার সি, আমি তো জানতাম ছোট ভাই ওই দোলন চাপারে কল্পনা করে কবিতা। তোমার কি হুশ জ্ঞান কোনোদিন হবে না? হ্যাঁ, আমি যে দোলন চাপারে কল্পনা করে কবিতা লিখি সেটা কি মি ভাই জানে না? জানে। উনি একটা সিনিয়র মানুষ, ওনার সামনে তুমি মুখ ফুসকে এরকম করে কথা বলার দরকারটা কি ছিল? কাদা ফলোর মাথায় বেরোয় গেছে। না, বুঝতে পেরেছি। কল্পনা না করলে কবিতা আসে না, এমন কাপ কল্পনা করা যাবে না যে কল্পনার যোগ্য না। বুঝতে পেরেছ? 7টা বাজতে চললো, আমি দোকানে যাচ্ছি, তোমার সময় মতো চলে আসো। ইটা আমার হিট করলো না করলো, আমি কবিতা লেখবো কি লেখবো না সেটা তুই এতক্ষণ মেয়ে বের কাছে বলার কি দরকার ছিল? লাগছে ছোট ভাই, লাগছে তো। আরে লাগার জন্যই তো তোর কান ধরেছি। আরে দূর, ব্যথা লাগার জন্য করছি না, স্বামীর সামনে কান ধরেছো, আমার লজ্জা লাগছে না? চালি তো চড়ও মারতে পারেন, বড় ভাই না। থামো তুমি। শোনো মা, তুমি কথাটা বোঝার চেষ্টা করো। স্বর্ণলতা তো আমাকে বোন হয়, তার এই মাইনে নিতে তো আমাকে কোনো সমস্যা নেই। হ মা, তাছাড়া আমাকে ভালোই হইব, আমরা তাহলে লতাবু বলি ডাকতে পারবো। আচ্ছা তোরা আমার এত বুঝ দিচ্ছিস কেন? আমার কি বুঝ নাই? আমি তোকে আব্বারে চিনি না? আব্বা তো কইছেই যে লতাবুরে যদি বাড়িতে আনে, তুমি যদি মাইনে নাও, তাহলে সে চেয়ারম্যান ইলেকশন আর করবে না, সবকিছু ছাইড়ে দেবে। তারপরে তোমারে নিয়ে আবার ভ্রমণ করতে বাইরে হবে। হ মা, এর সে বড় সুযোগ তুমি আর পাবা না মা। এই সুযোগ তুমি হেলায় হারায়ও না। তাছাড়া আব্বা আমারে খোয়াব গণনার তালিম নেওয়ার অনুমতি দিছে, যাত্রার রিহার্সেলে যাওয়ার অনুমতি দিছে, সবকিছু দিছে। আব্বার মনের ভিতর একটা পরিবর্তন আইছে। তুমি লতাবুরে মাইনে নাও মা। হ্যাঁ মা, তুমি লতা বুড়ি মানলে আব্বার এ বাড়িতে মহাসেন বাইরে দাউদ কইরে আনবে না। তোর আব্বার এটা ভুলবাজি, নিশ্চয়ের পিছনে কোনো উদ্দেশ্য আছে, আমরা সেটা বুঝতে পারতেছি না। না মা, আমার কিন্তু তা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে আব্বা এইবার সত্যি সত্যিই নরম কাটিছে। তাছাড়া লতা বুঝু দিয়ে এমন তেমন কিছু করে, তাহলে আমরা তার এই বাড়ি ছেড়ে চলে যেতে বলবো, তাহলেই মিটে যাবে। ঠিক আছে, তোদের মুখের দিকে চাই তাহলে আমি মত দিচ্ছি, তবে আমার কখন শর্ত আছে। কি সত্য? কিরে তারা, চোখ ডলাডলি করিস কেন? চোখে কি হলো? হুশ ভাইয়ের জ্বালায় সারা রাত্রি ঘুমাতে পারিনি। কেন, হুশ ভাই আবার কি করলো? কি করেনি সেটা কন? যেই চোখের পাতা দুইটা আইটে আসতেছিল, অমনি শ্রুতি কন্যা বলে হুড়মুড় করে ঘুম থেকে উঠে বসতেছিল। শ্রুতি কন্যা? সেটা আবার কিটা? কাউন্সিল অফিস থেকে কোন মেয়েরে দেখে এসে সারা রাতে তারিনে খুয়াব দেখেছে। এই, আমার নামে কি করছিস তুই খুনকা সাহেবের কাছে? হ্যাঁ, সারা রাত ধরে শ্রুতি কন্যা বলে জিকির করে আমারে ঘুমাতে দেও নাই, সেই কাহিনী কতিছি। এই হুসাদ, কারে তুই সারা রাত খুয়াবে দেখলি? একজন মারছে মানে খোয়াবের কথা নাই বা শুনলেন খুনকার সাহেব? সেটা নাই, রহস্যই থাক। কি এমন খুয়াব দেখলি যে মাসেলম্যান হয়ে তুই হিজড়ার মতো করতেছিস? খুব ঝালের খোয়াব খুনকার সাহেব। যাই দলা কাকার কাছ থেকে খোয়াবের মজা জেনে আসি। যাই, তুইও চল রে আমার সঙ্গে, তেরা চল যাই। আসসালামু আলাইকুম খুনকার সাহেব। ওয়ালাইকুম সালাম, এসো। কি অবস্থা? স্বর্ণলতার ব্যাপারে কি ডিসিশন দিলেন ভাবি সাহেব? আরে তারে বলা মাত্রই সে রেগে আগুন। এখন বেনু আর দোলনের সাথে আলোচনা চলছে, দেখি সেখান থেকে কি রেজাল্ট আসে। তুমি বসো বসো, চেয়ারটা টেনে বসো। না, হ্যাঁ, তুমি গিয়ে নাস্তা পানির ব্যবস্থা করো গে। আমি আব্বারে তোমার সত্যের কথা জানাচ্ছি।
আমি রেডি হয়ে নি বাইরে যাওয়ার জন্য। চলুন যা। ঠিক আছে চলো। ভাবিরে বলেননি যে দরকার হলে আপনি চেয়ারম্যান ইলেকশন করবেন না? বলেছি তো, তোমার শিখানো সবই বলেছি, কাজ হয় না। আমি তো তারে বলেছি দরকার হলে সব সেরে সেরে তোমার নিয়ে হানিমুন ভ্রমণে বার হবো, শুনেই না। হানিমুনের কথা বলতে গেলেন কেন? এই বুড়ো বয়সে কেউ হানিমুনে যায় নাকি? হানিমুন হচ্ছে বিয়ের পরে প্রথম ভ্রমণ। ও, তাহলে সেই হিসাবে তো ঠিকই আছে। আমি তো বিয়ের পর তোমার ভাবির নিয়ে কোনো ভ্রমণে যাইনি। এখন যদি যাই তাহলে সেটাই হবে হানিমুন ভ্রমণ। আর তোমার যে ওই বুদ্ধিটা ছেলে মেয়েদের দাবি মেনে নেয়ার, সেটা খুব কাজে দিয়েছে। এখন ওরাই ওদের মারে বোঝানোর দায়িত্ব নিয়েছে। এই তো বাবাজি, রেজাল্ট কি? আব্বা রেজাল্ট খুবই ফাইন। আম্মা রাজি হয়েছে, তবে দুইটা শর্ত দিছে। শর্ত কি শর্ত? বিস্তারিত বলো। প্রথম শর্তটা হচ্ছে আব্বা যে ওই লতাবুর মামা বাড়িতে কোনো লোকজন যেন এই বাড়িতে যাতায়াত না করে। আর দ্বিতীয়টা হচ্ছে লতাবুরে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠায় দিতে হবে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সব শর্তই পালন করা হবে, কোনো সমস্যা নাই, তাই না মুকা? যে সত্য না দিলেও তো ইডাই করা হতো। তালি আব্বা, এখন আমি আসি। ধলা কাকারে আবার তালিমের বিষয়টা বলতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার কথা মতো মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তোমার ভাবিরে তো রাজি করালাম, ছেলে মেয়েদেরও মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছি, সেটার এখন কি হবে? ইলেকশনের আগে সারা এলাকার জনগণরে আপনি মিথ্যে প্রতিশ্রুতি দেন না? দেই তা নিয়ে এই পর্যন্ত কোনো সমস্যা হয়েছে? না। কোনো চিন্তা করবেন না, সব কিছু কন্ট্রোলে চলে আসবে। মাশাআল্লাহ, তোমার মাথাটা একখান দিয়েছে আল্লাহ। এখন আমার স্বর্ণলতারে আমার ব্যবস্থা করো। আমার ঘুম ভাঙায়া গেল কে মরার কোকিলে, আমায় উদাসী বানাইলো কে মরার কোকিলে, আমায় উদাসী বানাইয়া গেল বসন্তেরই কালে গো মরার কোকিলে। এবার যা, গলা পানি পর্যন্ত নেমে গলার আশারা যা, আধা ঘন্টা চলবি। যাচ্ছি, তার আগে একটা কথা জিজ্ঞেস করবো স্বর্ণবু। কর। কি হলো, চুপ করে আছিস কেন? কর। কাল কাউন্সিল অফিসে যে আপনার আব্বার দেখা পেলেন না, আপনার একটুও খারাপ লাগেনি? মন খারাপ লাগবে কেন? সে কোন ছোটবেলায় তিনারে দেখেছেন, নিজের আব্বা, এতদিন পর দেখা হবে ভেবেছিলেন? আন্দাজে কথা বলিস না তো রোশনি, আমি তেমন কিছু ভেবে ওখানে যাইনি। দেখা হলে সামনাসামনি কয়েকটা কথা বলতে পারতাম। এই যা, এই যা, পানিক নাম যা। গলা পর্যন্ত যেন পানি থাকে। আস্তে আস্তে নামিস, আরো আরো যা, থাম, এখন আ কর। এ থামলি কেন? কর, শুরু কর। রাতের কোন প্রহরে খোয়াবটা এসেছিল? প্রহরের হিসাব জানতে চান না সাইজি? সারা রাতে খোয়াব চলেছে। তুই কর, বক 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 করতে আছিস না? আমার খোয়াব আমার গতি দে না। ও ঠিক কথাই কইছে দলাকা, সেটা তো অবিরাম চলিছে, চলিছে তো চলিছে, অবিরাম চলেছে। আচ্ছা, এবার খোয়াবটা বিস্তারিত বল। খোয়াবের বিস্তারিত হচ্ছে কাকা, আমি আর গ্রামের রাস্তাতে হাঁটে যাচ্ছি, হাঁটতেছি তো হাঁটতেছি, হঠাৎ আমার কানের মধ্যে এক বাউটি ফুল সুর ভেসে আসতে লাগলো। সে সুর যেহেনতে আসতেছে, আমি সেটারে ফলো করতে করতে গেলাম, যাই এক বাড়ির জানলার সামনে যায় উপস্থিত।
হঠাৎ দেখি এক বাউটিফুল রূপসী কন্যা আমারে দেহে কয়, ভেতরে আসো, ভেতরে আসো। আমি বাড়ির মধ্যেই গেলাম। যাওয়ার পরে সে আমার এক কাপ চা খাতে দিল। চায়ে চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গে দলাকা আমার ঠোঁট পুড়ে একদম কয়লা হয়ে গেছিল। একেবারে মরিচের তৈরি চা দলাকা। খুয়াবে সুরতি কন্যার নাম জানতে পেরেছিস? সেটা জানতে পারিছি দলাকা। তো হচ্ছে কি তার নাম হচ্ছে কি দলাকা রোশনাই। ও তালি পরে রুশনাইয়ের জন্য তোমার সারা রাত হুঁশ নাই, তুমি আমার সারা রাত জ্বালাইছো। এই চুপ কর, তাহলে বক বক করে কার অনুমতি দে। এই সুরতি কন্যার সাথে অচিরেই তোর সাক্ষাৎ হবে, আর সাক্ষাতের পর থেকেই এই সুরতি কন্যা তোরে খুবই যন্ত্রণা দেবে, মানে জ্বালাবে। সাবাস কাকা সাবাস, ওরে জ্বালাবে আর আমার শুয়া করবে। এই চুপ কর, বেড়ার মতো কত কবি না তেরা দলাকা। সে আমার কষ্ট দিলে তো আমার অনেক সমস্যা হবে, তাই না? ওই যে কথায় আছে না, কাটা আগাছ হয়ে তবেই তো ফুল তুলতে হয়, তাই না দলা কাকা? এ দাঁড়া 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 দাঁড়া, কোয়ানে গেলি তোরা? গেছিলাম দলা কাকার বাড়িতে, ছোটক্ষণকার। ধলা কাকার বাড়িতে? ধলা কাকার বাড়িতে কেন? আর দেই এদিকে তাকা, তোর মুখ এরকম মনে হচ্ছে কেন? মরিচের তৈরি চা খাওয়ার খুব দেখে সাইজির কাছে মাঝে যা জানতে গিয়েছিল। সাইজি এমন মাঝে যা বলেছে তাতেই তার চিন্তা শুরু হয়ে গিয়েছে। ও তা মরিচের তৈরি চা কিডা খাওয়ালো, তা আবার খুয়াবের মধ্যে? রুশ নাই, মরিচের তৈরি চা দিল রুশ নাই, তাই খেয়ে হুঁশসানের হুঁশ নাই। তেরার বাচ্চা তেরা, তুই কিন্তু বেশি তেরামো করতেছিস। তোরে আমি অ্যাঙ্গুল তো ভালো না, তোরে আমি অ্যাঙ্গুল দিয়ে ওটা কি হলো হুশ? তুই গাট্টা মারতে যাই ওমাকে উঠলি কেন? তেরার বাচ্চা তেরা রে, আজকাল গাট্টা মারতে গেলি ওর মাথা কিরম জানি পাথরের মতো শক্ত হয়ে যাতিছে। আমার মনে হয় আর মার্সা মানে চাকরি থাকতি না রে। চলো পানি পট্টি দিলে ঠিক হয়ে যাবি নি। বেনু মামা, আপনি বুঝি পেখম খালার সাথে দেখা করতে যাচ্ছেন? যান আগে। এই তো আন্দাজে একটা রং কথা বলে ফেললি। আমি পেখমের সাথে দেখা করতে যাব কেন? আমি যাচ্ছি ওর বাপের সাথে দেখা করতে। যা। আমি বেশি বলছে। কি হলো, যাচ্ছিস না কেন? একটা তো যা। আমি অন্তপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নাই কাকা ভিতরে আসবো? আসেন। আব্বা ঘরে আছেন? কি কবিতা মুখস্থ করতেছ? আব্বার কাছে এসেছেন, আব্বার কাছে যান। কাকার কাছে গণনা শিক্ষার তালিম নেওয়ার অনুমতি মিলে গেছে, আর তালিম এই বাড়িতেই হবে। তুমি খুশি তো পেখম? বলেছি না আমার খুশিতে আপনার কাজ নেই। যান ভিতরে যান। না, বলছিলাম যে এই বাড়িতেই তালিম হবে, আর এমন তালিম নেব যে শিষ্যর উপর খুশি হয়ে ওস্তাদ তার মায়েরে আমার হাতে তুলে দেবে। অবশ্য আরেকটা সুসংবাদ আছে, সেটা আমি পরে বলবানি। কাকা 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 আসতে পারি? আয় আয়। কি না কাকা, আব্বা আপনার বাড়িতে তালিম নেওয়ার অনুমতি দান করেছে। আরে ভালো সংবাদ, আয় আয় বস বস। তাহলে ওই তালিম কিভাবে চলবে নিয়মগুলো বলি। না এখন না কাকা, আবার বিকেলে আসি। আর এখন একটু আবার বিলাস নটরাজের বাড়িতে যেতে হবে। ও আচ্ছা ঠিক আছে, যা তো বিকেলে আসিস। আচ্ছা আচ্ছা আচ্ছা।
বিকেলে কিন্তু আবার আসতেছি। শেষ দান, এই কি গো শেষ দান, বিরহ দিয়ে গেলে। বন্দনা, বন্দনা, এদিকে আসো, এদিকে আসো। এই গানটা সিলেক্ট করলাম বুঝছো, এই যে এই কি গো শেষ দান, মানে ময়ূরজানকে ফেলে যখন মিলন তার পুরনো প্রেমিকা ওই কলির উদ্দেশ্যে রওনা হয়েছে, তখন ময়ূরজান এই গানটা করবে। তাহলে তো ময়ূরজান রে জানে দিবা, তারে গান জানতে হবে। হ্যাঁ নিশ্চয়, গান তো জানতে হবে। দাদা এখানে বেনু, বস বস বস। নমস্কার দাদা। বৌদি নমস্কার। তা তোর খবর কি রে? খবর তো ভালো, আব্বা পালায় পাট গাওয়ার জন্য অনুমতি দিয়ে দিয়েছে। সাব্বাস, তাহলে তো আমার মিলন ফাইনাল হয়ে গেল। এই খুনকার কাকা যে তোরে পারমিশন দিবি, এটা নিয়ে আমার একটু সংশয় ছিল। স্বর্ণলতারে বাড়িতে নিয়ে আসার বুদ্ধিটা শোনার পর মনটা খুব কেঁদে যাচ্ছে। সেই কবে ওর মা নিয়ে গিয়েছিল, তারপরে তো তালাক টালাক কত কিছু। আমার মেয়েটা কিন্তু বাপ বলতেছিল অজ্ঞান, আর আমি ওরে খুব ভালোবাসতাম। সে আমি জানি। আপনি যখন অফিসে যেতেন, আপনার মেয়ে আপনারে বলতো তারও অফিসে নিয়ে যেতে হবে। 2 দিন ধরে এই কথাটা খুব মনে পড়ছে। রাজনীতি এমন একটা জিনিস খুনকাশা, ফেলে আসা জিনিসটাও তুলে আনতে হয়। যে মেয়েরে এতদিন কোনো খোঁজ খবর নেননি, আজ তারে ফিরে আনার জন্য হাঁসফাঁস করতেছেন। আসসালামু আলাইকুম খুনকার সাহেব। ওয়ালাইকুম সালাম। গোলাপ টগরের দোকানে কি টাইম টেবিল করে দিলেন? আপনার অর্ডার তো কোনো মানার নমুনা দেখছি না। এ কেমন জানি ভাইলট মনে হচ্ছে। ভাইলেট? আমার অর্ডার ভাইলেট? যাহা চাই তাহা পাই, মনের হাউস শূন্যে ওরাই। আহা লাগে কি সুন্দর আমার যন্ত্র।